একটা রাজ্য ছিল, স্বপ্নের মতো সুন্দর, যেখানে দুঃখ কষ্ট বলে কিছুই ছিল না। সেখানে ছিল শুধু আলো, আনন্দ আর সীমাহীন হাসি। কিন্তু স্বপ্নের গভীরে যখন ছায়া নামে, তখনই শুরু হয় এক নতুন অধ্যায়। শোনো আমাদের পরীরা, আমাদের এই রাজ্য আনন্দে ভরপুর। আমাদের আনন্দকে আরো দ্বিগুণ করতে আমাদের মাঝে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। আমরা খুব খুশি, খুব খুশি। আমরা নতুন অতিথির অপেক্ষায় আছি। এই নতুন অতিথিকে বরণ করতে হলে তোমাদের যে আগে তোমাদের রানীমায়ের সেবা করতে হবে। আমরা রাজি, রাজি। রানীমায়ের সেবা করতে আমরা সব সময় প্রস্তুত। আমার এত সেবার প্রয়োজন নেই। তোমাদের ভালোবাসাই আমার শক্তি। আমি সুস্থ, আমি ভালো আছি। রানী, এভাবে বললে চলবে না। আমার একমাত্র উত্তরাধিকারী তোমার গর্ভে। আমরা চাতক পাখির মতো তার অপেক্ষায় আছি। তবে অপেক্ষার পালা খুব শীঘ্রই শেষ হবে। আমাদের রাজ্যে নতুন আলোর আগমন ঘটবে। রানীমা, আমরা তোমার জন্য ফুলের মালা নিয়ে এসেছি। এই ফুলের সুবাস তোমার মনে সুখ এনে দেবে। এগুলো তোমার জন্য শুভ হবে। আমরা তোমার প্রিয় গান গেয়ে শোনাবো। সুরের ঝর্ণায় তোমার মন হোক প্রশান্ত। তোমাদের এত ভালোবাসাই আমার জন্য আশীর্বাদ। আমি জানি আমার সন্তানও তোমাদের ভালোবাসায় বেড়ে উঠবে। আমাদের রাজ্যবাসীর ভালোবাসায় আমার সন্তান সত্যিই সৌভাগ্যবান হবে। কিন্তু আমাদের রাজ্যের সবচেয়ে প্রবীণ জাদুকর বলেছেন, রাজপরীর জন্মের রাতে আকাশে বিশেষ নক্ষত্র উদিত হবে। সেদিন আমাদের অবশ্যই প্রাসাদের চারপাশ সুরক্ষিত রাখতে হবে। কেন মহারাজ? সেই রাতে কি ঘটতে পারে? কারণ ওই নক্ষত্র উদয়ের রাতে অন্ধকার জগতের এক প্রাচীন ভবিষ্যৎবাণী জেগে উঠতে পারে। ভবিষ্যৎবাণী? কেমন ভবিষ্যৎবাণী? যে রাতে এই নক্ষত্র উদিত হবে, সে রাতে অন্ধকার জগতের অভিশপ্ত রানী ফিরে আসবে। সে চাইবে এ রাজ্যের সবচেয়ে মূল্যবান কিছু কেড়ে নিতে। তাহলে আমাদের কি করা উচিত রাজা মহাশয়? ভয় পেও না, আমরা রাজ্যের সুরক্ষায় প্রস্তুত থাকব। কিন্তু তোমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। রানী এবং তার সন্তানের কোনো ক্ষতি যেন না হয়। আমি বিশ্বাস করি ভালোবাসায় সবকিছু জয় করতে পারে। যদি সত্যি কোনো বিপদ আসে, তবে আমরা একসাথে লড়াই করব। সবাই সম্মতি জানায় এবং রাজপ্রাসাদে উদযাপনের প্রস্তুতি চলতে থাকে। রাতের আকাশ কালো মেঘে ছেয়ে আছে, কিন্তু দূরে এক নির্জন পাহাড়ের ওপর এক কালো ছায়া জেগে উঠেছে। অবশেষে সময় এসেছে। সেই নক্ষত্র আজ উদিত হবে, আর সেই সাথে আমার অভিশাপও শেষ হবে। আমি ফিরে আসব। এই ফুপুমণি, তুমি রাজপ্রাসাদে গেলে আবার বন্দী হয়ে যাব। আমি বলছি এখানেই থাকো, না হলে আবার কেলেঙ্কারি। এই তুই চুপ করবি? তোকে এখানে কে ডেকেছে? এত গুরুত্বপূর্ণ একটা কাজে তোর মতো একটা বলদ থাকার প্রয়োজন নেই। কিন্তু তোমার জন্য যে আমি এতটা বছর তোমার সাথে অন্ধকারে থেকেছি, তার কি হবে? আমি তোকে থাকতে বলেছিলাম নাকি? আমি কি বলেছিলাম আমার পিছু পিছু চল? তুমি ছাড়া আমার কি আছে বলো তো? তাই তোমার পিছু পিছু গেছি। কিন্তু তোমার যে শক্তি নেই তা তো আমি জানতাম না। তাহলে কি আর যেতাম? এবার যাও যাও, দেখো রাজা তোমাকে আবার অন্ধকারে বন্দি করে দেবে। আমি তো যাবই। তোর ইচ্ছে হলে তুই চল, না হলে যাওয়ার দরকার নেই। তুই এখানেই থাকবি। এই না না, আমিও যাব তোমাদের সাথে। আমাকে নিয়ে চলো। শত হোক তুমি আমার ফুপুমণি, তো তোমাকে যদি একা অন্ধকারে বন্দি করে দেয় তাহলে আমার কি হবে? আমি কার সাথে থাকবো? তার থেকে বরং তোমার সাথে আমিও অন্ধকারে বন্দি হয়ে যাব, এটাই ভালো।
হঠাৎ আকাশে কালো বিদ্যুৎ চমকালো, বাতাসে ছড়িয়ে পড়ল কালো জাদুর শক্তি। জেভিলার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। রাজপ্রাসাদের ভেতরে রানী শুয়ে আছেন, তার চারপাশে পরীরা পাহারা দিচ্ছে। রাজা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশের এক কোণে উজ্জ্বল নক্ষত্র দেখা দেয়। ঠিক সেই মুহূর্তে রানীর প্রসব ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পরে একটি সোনালী আলোর ঝলকানি রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ে। সেই আলোর ভেতর থেকে এক ছোট্ট পরীর জন্ম নেয়। রাজা দ্রুত জানালার কাছে যান। বাইরে এক বিশাল কালো ঝড় রাজ্যের দিকে ধেয়ে আসছে। না, এটা কোনো শুভ সংকেত নয়। জেভিলা আবার ফিরে আসছে। রাজকন্যাকে রক্ষা করতে হবে মহারাজ। আমাদের নতুন রাজকন্যাকে রক্ষা করতেই হবে। আমাকে পরাজিত করা অসম্ভব। যদি কারো নিজের প্রাণের মায়া থাকে তাহলে আমাকে বাধা দিতে এসো না, চিরজীবনের জন্য পাথর হয়ে যাবে। এই ফুপুমণি, মূর্তিগুলো তো খুব সুন্দর। আমরা আমাদের বাসায় নিয়ে যাব, তাই না? চুপ কর, গুরুত্বপূর্ণ সময়ে যত আলতু ফালতু কথা। একে একে সবাইকে পাথর বানিয়ে দেয় জেভিলা। রাজা পরাজিত হয় এবং হাঁটু মুড়ে জেভিলার সামনে বসে থাকে। আমার মেয়েকে বাঁচাতে হবে। আমি কোনোভাবেই জেভিলার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। পরীরা, তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে যাও, আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাও। কোথায় পালিয়ে যাব মহারানী? আপনিও চলুন আমাদের সাথে, আমরা আপনাদের রেখে যেতে পারবো না। এই রাজ্য থেকে খুব দূরে নিয়ে যাও আমার মেয়েকে। যদি পারো পৃথিবীর বুকে আমার মেয়েকে দিয়ে আসো। আমার মেয়ে সেখানে আনন্দে থাকবে। কোনো একদিন তার শক্তি ফিরে আসলে সে আবার এই রাজ্যকে ওই জেভিলার হাত থেকে রক্ষা করবে। আমরা একা চলে যেতে পারবো না মহারানী, আপনি আমাদের সাথে চলুন, আর কথা বাড়াবেন না। তোমাদের রাজা মহাশয় সম্ভবত হেরে গেছে। অন্ধকারের রানী হয়তো তাকে হত্যা করবে অথবা বন্দি করে রাখবে। আমি তো তাকে কথা দিয়েছিলাম মৃত্যু পর্যন্ত আমরা একসাথে থাকব। আমি তাকে একা ফেলে রেখে যেতে পারবো না। আপনি বুঝতে পারছেন না মহারানী, আপনি যদি আমাদের সাথে না যান তাহলে আপনার কন্যা মা বাবা ছাড়া বড় হবে, আপনার কন্যার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যে কন্যা আমাদের জন্য শুভ, সেই কন্যার ভবিষ্যৎ আগে থেকেই লেখা হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি ওকে নিয়ে চলে যাও, এটা আমার আদেশ। তোমরা সব সময় ওকে দেখে রাখবে। কোনো একদিন আমাদের রহস্য আমাদের মেয়েকে জানাবে। পরীরা রানীকে বিদায় দিয়ে রাজকন্যাকে নিয়ে প্রাসাদের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। রাজা, তোমার খেল খতম হয়ে গেছে। আমাকে এত বছর যে অসহ্য যন্ত্রণা দিয়েছ তুমি, সেই অসহ্য যন্ত্রণা ভোগ করার সময় তোমার এসে গেছে। আমি মুক্তি পেয়েছি রাজা। তুমি আমার ওপর প্রতিশোধ নিতে চাইছো? তাহলে আমাকে হত্যা করো। এখন এই মুহূর্তে আমাকে হত্যা করো। তোমাকে হত্যা করলে আমার প্রতিশোধ পূর্ণ হবে না রাজা। আমি তোমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আমি তোমার মেয়েকে আমার করে রাখবো। তারপর এই সমস্ত রাজ্য এবং পৃথিবী আমার হাতের মুঠোয় আসবে। না, দয়া করে এমনটা করবে না। আমার কন্যাকে ছেড়ে দাও। বিনিময়ে তুমি আমার এই রাজ্য নিয়ে নাও, আমাকেও মেরে ফেলো। না
মহারাজকে মারবে না দয়া করে, তুমি আমাকে মেরে ফেলো। তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমি বিমোহিত হলাম। তোমাদের কাউকেই আমি মারবো না। আমাকে যে অন্ধকার কুঠুরিতে এত বছর বন্ধ করে রেখেছিলে, সেই অন্ধকার কুঠুরিতেই তোমাদের আমি বন্দি করে রাখবো। আচ্ছা রানী, তোমার মেয়েটা কোথায়? আমার মেয়েটাকে তোমরা কখনোই খুঁজে পাবে না, আর যখন খুঁজে পাবে তখন তোমাদের শেষ সময় আসবে। আমাদের মেয়ে আমাদের হয়ে তোমার ওপর প্রতিশোধ নেবে। এই যে ভিলার ওপরে প্রতিশোধ? তোমার মহারাজ আমাকে একবার বন্দি করে এখন তার জীবনের সব হারিয়ে ফেললো। তুমি কি চাও তোমার মেয়েও তার জীবনের সব হারিয়ে ফেলুক? কেউ বাঁচবে না আমার হাত থেকে। টিটো, যা খুঁজে বের কর রাজকন্যাকে। উপমনি, রাজকন্যাকে তো কোথাও খুঁজে পাওয়া যায়নি। সমস্ত প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও নেই। আমার সাথে এত বড় ধোঁকা? তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা বলে দাও তোমাদের কন্যা কোথায়। আমাদের জীবন চলে গেলেও কখনোই জানতে পারবে না আমাদের মেয়ে কোথায়। যদি কখনো খুঁজে বের করতে পারো তবে সাবধানে থেকো, কারণ আমার কন্যার হাতেই তোমার মৃত্যু লেখা আছে। আমি এত কথা শুনতে চাই না। আমি এখানে এসেছিলাম মহারাজের কন্যাকে নিতে, কিন্তু আমি কিছুই পেলাম না। এই প্রাসাদ রাজ্য কিছুর দরকার নেই। এই কে আছো? এদেরকে বন্দি করে ওই অন্ধকার কুঠুরিতে রেখে দাও। যদি কোনোদিন ওদের কন্যাকে খুঁজে পায়, সেই দিন ওদের মুক্তি হবে। এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও আমি তোকে খুঁজে বের করবই। তোকে যে আমার প্রয়োজন, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। পালিয়ে যাবি কোথায়? আমার কাছেই তোকে আসতে হবে। আমি আসছি।